এই দাঁড়াও, ফেসবুক স্ক্রল করিও না, এটা দেখো, এই ক্লাসটা 5 থেকে 6 মিনিট যদি করো তাহলে আর্টিকেলে তুমি ফুল মার্ক পাবা। এরপর তোমার আর কোনো প্রশ্ন থাকবে না ভাই। দেখো কয়টা সূত্র, মাত্র 3টা সূত্র দিয়ে আমি আর্টিকেল করে দেখাবো তোমাকে। এইগুলোর বাইরে সাধারণত আসবে না, আসবে না, আসবে না ভাই। প্লিজ আর 10টা মিনিট একটু খরচ করে তুমি ফুল মার্কটা নিয়ে নাও, ফুল মার্কটা নিয়ে নাও। একটু দেখো, অনেক স্ক্রল করছো, একটু দেখো। দেখো, এ অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ, একটু খেয়াল করো। এখানে আর্টিকেল কি হবে, এখানে কি হবে দেখো তো, আর্টিকেল কি হবে, এই তো সূত্রটা একটু করে দেখো। পসেসিভ যদি থাকে, পসেসিভ, পসেসিভ মানে কি ভাইয়া, হিজ, হার, ইউর, মাই, আওয়ার, এই টাইপের শব্দগুলোকে কি বলা হয় ভাইয়া, পসেসিভ। থাকলে কি হয় ভাইয়া, ক্রস। এই তো, তাহলে এখানে কি হবে, ক্রস। হিস আছে না, তাহলে বলো হিসের পর কি হয়, আর্টিকেল, ক্রস, ব্যাস শেষ। এখন আসো এটাতে আসো, বি নাম্বার। বি নাম্বার কি হবে ভাইয়া, আমার কোনো অর্থ বোঝার দরকার নেই। দেখো এখানে একটা শব্দ আছে না ভাইয়া, তারপর কি আছে, অফ। তাহলে নাউন প্লাস অফ, তুমি নাউন চিনো না, কোনো সমস্যা নেই, কোনো একটা শব্দ, কোনো একটা শব্দ আছে প্লাস অফ আছে, তাহলে ভাইয়া কি হবে, এই তো সূত্রটা দেখো, নাউন প্লাস অফ থাকলে এর আগে কি হয়, দা। এই তো নাউন প্লাস অফ বা যে কোনো শব্দ প্লাস অফ, সেজন্য এর আগে কি হবে, দা। বুঝছো বিষয়টা? দেখো পানি পানি লাগতেছে না, একটু খেয়াল করো। সি নাম্বারটা কি হবে, সি নাম্বারটা কি হবে একটু দেখো, অনেস্টি। আচ্ছা ভাইয়া বলো তো, অনেস্টি কোন ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি বসে, ক্রস, সুতরাং ক্রস। এটা কিভাবে মাথায় রাখবে, অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে চিনবা, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, তার আগে আর্টিকেল বসবে না। বলো, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটার আগে আর্টিকেল বসবে না। অনেস্টি, সততাকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, যায় না, সেজন্য এর আগে আর্টিকেল বসবে না। যাকে দেখতেছো না তাকে আর্টিকেল দিবা না, ব্যাস গেল। তারপর আসো ভাইয়া, ডি নাম্বার, গ্রিট অর্থাৎ লুপ। লুপ কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, যায় না, সেজন্য কি হবে, ক্রস। এখন আসো ই নাম্বার, প্রপার্টি। প্রপার্টি কি ধরা যায়, ছোঁয়া যায়, যায় না, সেজন্য কি দিবা ভাইয়া, ক্রস, ব্যাস। এফ নাম্বার আসো, অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান, এই ম্যানটা কি ভাইয়া, সিঙ্গুলার, এই ম্যানটা কি সিঙ্গুলার। আর যদি কখনো সিঙ্গুলার হয় তাহলে কি বসে, এ অথবা এন। এখন বলতে পারো ভাইয়া এটা কি, এই তো এই সূত্রটা আছে, অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন হইলেও কি বসে, এ অথবা এন। এখন অনেস্ট হলে অ্যাডজেক্টিভ, ম্যানটা কি সিঙ্গুলার নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন এর আগে কি বসবে, এ অথবা এন। ঠিক আছে, যেহেতু অনেস্টটা ও এর মতো উচ্চারণ হচ্ছে, ও এর মতো, ও এর মতো উচ্চারণ হলে কি হয়, এন। ঠিক আছে, বুঝছো বিষয়টা এখন? তাহলে সিঙ্গুলার নাউন হলে তুমি এ অথবা এন বসে দিবে, ব্যাস, আর কোনো কিছু দরকার নেই। আবার অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার হলে তাও এ অথবা এন। এখন আসো জি নাম্বারে কি হবে, একটু খেয়াল করো ভাইয়া, জি নাম্বারে কি হবে, করাপ্ট পিপল। করাপ্ট পিপল, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে ভাইয়া, পিপলটা এটা আমাকে বলতে হবে কি, প্লুরাল। প্লুরালের আগে কি বসে, কোনো কিছু বসে না, ব্যাস প্লুরাল। তাহলে আমার যেহেতু দেখলো পিপল ভাইয়া, পিপল কি মানুষজন, অনেক বেশি, মানে প্লুরাল। হ্যাঁ, বেশি হলে কি কিছু বসবে না, সহজ না ভাইয়া? তাহলে যা দেখা যায় না তার আগে কিছু বসবে না, যা প্লুরাল তার আগে কিছু বসবে না, ব্যাস। এখন দেখো, হি ইজ এ ম্যান হু, একটু খেয়াল করে দেখো, একটা একটা কি নাউন, নাউনের পরে কি আছে, হু আছে। একটু খেয়াল করে দেখো, নাউনের পরে যদি হু থাকে তাহলে কি বসে ভাইয়া, দা। তাহলে একটু সূত্রে লিখে ফেলো, নাউন প্লাস হু, তাহলে কি হবে এর আগে, দা। ভাই এটা যে কতটা ইম্পর্টেন্ট সূত্র তুমি বুঝবাও না ভাই, প্লিজ। এই তো দেখছো, কোন একটা শব্দ, নাউন চিনতেছো না, কোনো সমস্যা নেই, এটা কোন একটা শব্দ প্লাস কি আছে, হু, তাহলে এখানে কি বসাই দিবা, দা। আর এটা গ্রামাটিক্যালি বলে এটা আসলে একটা ক্লজ, এটা বোঝার দরকার নেই, বুঝবা না সেজন্য আমি এভাবে করাচ্ছি। তোমার জাস্ট দেখবা যে কোন একটা শব্দের পর যে হু থাকে, তাহলে এর আগেরটাতে কি বসাই দিবা, দা বসাই দিবা, ঠিক আছে, ওকে। তারপর একটু খেয়াল করো ভাইয়া, আই নাম্বার। আই নাম্বার ভাই একটু খেয়াল করে দেখো তো, গ্রিড, লুপ, এটাকে গণনা করা যায়, বলো গণনা করা যায়, যায় না, সেজন্য এখানে কি হবে, ক্রস, ব্যাস। তারপর আসো ভাইয়া,
যে নাম্বার, একটু খেয়াল করো, যে নাম্বার খেয়াল করো, অনেস্ট পিপল, অনেস্ট পিপল, পিপল কি ভাইয়া? প্লুরাল। ভাই বলো তো প্লুরাল আগে কি বসে? আর্টিকেল বসে না। ব্যাস, খেয়াল করছো? ইজি না? পানি পানি লাগছে না? তাহলে এই স্ক্রিনশটটা একটু নিয়ে রাখো। আর কি করবা? ভিডিওটা শেয়ার দিবা, ভিডিওটা শেয়ার দিয়ে আমার থেকে স্লাইডটা প্লিজ কালেক্ট করে নিবা প্লিজ। দেখো, তাহলে কখনো যদি কোনো একটা শব্দ আছে, নাউন না ছিল সমস্যা নেই, এরপর অফ যদি থাকে এর আগে দা বসবে। নাউন আছে এরপর যে হু থাকে দা বসবে, এরপর যদি হুইচ থাকে দা হবে, এরপর যদি দ্যাট থাকে তাহলে কি হবে? দা। ব্যাস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। দেখো যদি এখানে সবগুলো ইম্পর্টেন্ট, সিঙ্গুলার নাউন ভাই, একটা সিঙ্গেল মানুষ, হ্যাঁ সিঙ্গেল, আমার মতো সিঙ্গেল মানুষ, তাহলে এ অথবা এন। এখন সিঙ্গেল মানুষ এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাও এ অথবা এন। সিঙ্গেল মানুষ এর আগে যদি অ্যাডভার্ব থাকে তাও এ অথবা এন। ব্যাস, এখন ক্রস কোথায় বসবে? এই তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শেষ। প্লুরাল যেটা বেশি, তার আগে আর্টিকেল বসবে না। পসেসিভ, মাই, ইউর, হিজ, এগুলো আগে বসবে না। প্রপার, প্রপার মানে যে কোনো নাম, সরাসরি নাম, হ্যাঁ নির্দিষ্ট নাম, এর আগে আর্টিকেল বসবে না। ডেমনস্ট্রেটিভ, দিস, দোস, দ্যাট, এগুলো আগে, এগুলোর পরে আর কি, এগুলো মাঝামাঝি সময়ে আর্টিকেল বসবে না। ভাইয়া এই প্লিজ এইটুকুলো স্ক্রিনশট নিয়ে রাখো, না আসলে পরীক্ষাতে যদি না আসে আমাকে গালি দিবা। এখন যাই, তুমি বুট প্রশ্নগুলো সলভ করবা, সলভ করার পর যদি মনে হয় যে না এই তো আসে নাই, তো আমাকে গালি দিবা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।